এই গল্পটা একটা ছোট গ্রামের। এক বাবা আর তার দুই ছেলে, বড় ছেলে রঘু আর ছোট ছেলে শিবু। মা নেই তাদের। ছোটবেলা থেকেই বাবাই ছিল তাদের সব। এই রোদে কাজ করতে করতে শরীরটা একেবারে ভেঙে যাচ্ছে। কাজ না করলে খাবি কি দাদা? খাওয়া? এটাকে খাওয়া বলে? সারাদিন খেটে শেষে একবেলা ভাত। কম হলেও নিজের ঘামের টাকা। তুই শুধু এইটুকুই ভাবিস, আমি ভাবি বড় কিছু। বড় কিছু মানে? এমন টাকা যা গুনতে গুনতে হাত ব্যথা হয়ে যাবে। কিন্তু কিভাবে? বুদ্ধি দিয়ে, শুধু পরিশ্রম দিয়ে না। এই দু ভাই একই ঘরে বড় হলেও ভাবনা ছিল সম্পূর্ণ আলাদা। এই যে দাদা, এই চালটা দেখুন, একদম নতুন ধান থেকে কাটা। দাম কত? 10 টাকা কেজি। 10 টাকা? পাশের দোকানে তো 7 টাকাই দিচ্ছে। পাশের দোকানের চাল ভেজা, রান্না করলে দলা পাকাবে। তাই নাকি? এই চাল রান্না করলে ফুলে উঠবে, একদম সুগন্ধি ভাত হবে। আচ্ছা, 2 কেজি দাও। ঠিক আছে, 20 টাকা দিন। এই চাল কত? 7 টাকা কেজি। এত কম? যতটা দাম ঠিক ততটাই। তাহলে 3 কেজি দাও। এই দু ভাই একই ঘরে বড় হলেও 21 টাকা দিন। ভাবনা ছিল সম্পূর্ণ আলাদা। একজন মিথ্যে বলে লাভ বাড়ায়, আরেকজন সত্যি বলে বিশ্বাস জেতে। কেমন বিক্রি হলো আজ? ভালোই। আমার তো দারুণ। দারুণ না, কি অন্য কিছু? আপনি কি বলতে চাইছেন? দাদা থামো। ভুল পথে যাস না। সৎ থেকে কেউ বড় লোক হয় না। আমি হব। বাবা, জল খাবেন? একটু দে। এই নাও বাবা, জল খাও। আমি আর পারছি না। না বাবা। একসাথে থাকিস। না বাবা। বাবা! দাদা, বাবা কথা বলছে না। দাঁড়া, দেখছি। বাবা, উঠো। সেদিন তাদের পৃথিবী থেমে গেল। আমরা একা হয়ে গেলাম। এখন আমাদেরই সব করতে হবে। এই যে রঘু, অনেক দিন ধরে দেখছি তুই মানুষ ঠকাচ্ছিস। আমি কিছু করিনি। মিথ্যে বলিস না। আর একবার করলে গ্রাম থেকে তাড়িয়ে দেব। আচ্ছা, বুঝেছি। এখানে থাকলে ধরা পড়ে যাব। কি বলছো দাদা? আমি ভাবছি আমি অন্য গ্রামে যাব। হঠাৎ? ব্যবসা বড় করতে হবে। তুই এখানে থাক, জমি দেখ। ঠিক আছে, কিন্তু সাবধানে যেও। শিবু, দুঃখিত। সেই রাতে সে শুধু টাকা নেয়নি, সে নিয়ে গেছে একটা ভাইয়ের বিশ্বাস। একজন অন্ধকারে হারিয়ে গেল, আরেকজন ভোরে উঠে বুঝবে সে একা।
পরের দিন সকাল। একটা ঘর যেখানে একসময় হাসি ছিল, আজ সেখানে নীরবতা। দাদা, দাদা, কোথায় গেলে? এই মোহরগুলো নেই? সেই মুহূর্তে সব বুঝে গেল শিবু। দাদা, 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 তুমি আমার সাথে এমন করলে? ওদিকে রঘু অনেক দূরে চলে গেছে। এবার আসল খেলা শুরু। এই মোহর আমাকে রাজা বানাবে। এই লোকটা কে? আগে তো দেখিনি। নমস্কার দাদারা। কোথা থেকে এসেছো? পাশের গ্রাম, ব্যবসা করি। কি ব্যবসা? একটু আলাদা। দেখুন, এই কলসিটা এতে কি আছে? কিছু না, কিন্তু জাদু আছে। প্রমাণ? আপনার কাছে কয়টা মোহর আছে? ধরুন 5টা। ঠিক আছে, দিন। এখন দেখুন, এই কলসি এই 5টা মোহরকে 10টা বানিয়ে দেবে। এসব কি সত্যি? এবার দেখুন। আরে, সত্যি 10টা? এটা তো জাদু। কিন্তু ওটা জাদু ছিল না, ওটা ছিল প্রতারণা। আমি 20টা দেব। আমার 50টা। সবাই একসাথে দিই। দাঁড়ান, একসাথে নয়। কেন? এত মোহর একসাথে দ্বিগুণ করতে গেলে সময় লাগবে। কত সময়? একটা পুরো রাত। এক রাত? হ্যাঁ, এই কলসির জাদু ধীরে কাজ করে। কিন্তু যদি তুমি পালিয়ে যাও? আমাকে কি এতটাই খারাপ মনে হচ্ছে আপনাদের? না, তা না। আমি এখানেই থাকব। কাল সকাল এলে সবার মোহর ফেরত দেব দুগুণ করে। এখন সময়। এত মোহর লোভ মানুষকে অন্ধ করে দেয়। সে জানত না এই লোভই তাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। এটা কি জায়গা? গুহা। কেউ খুঁজে পাবে না, এখানেই থাকবে সব। এবার নতুন গ্রাম, আবার শুরু হবে খেলা। এইভাবেই চলতে লাগল তার লোক ঠকানোর ব্যবসা। এক একটা গ্রামে গিয়ে জাদু দেখিয়ে লোকজনকে ঠকাত, আর মুদ্রা নিয়ে এসে এই গুহায় জমাত। অনেক দিন কেটে গেছে। লোভের পথে হেঁটে রঘু অনেক দূর গেছে, কিন্তু ফিরে আসা সবসময় কঠিন। ওদিকে শিবু সৎ পথে রয়ে গেছে। কষ্ট করে নিজের জমিতে চাষ করে ধীরে ধীরে নিজের জায়গা তৈরি করেছে। বাবা, তুমি থাকলে ভালো হতো। আমি চেষ্টা করছি সৎ থাকতে। একদিন রঘু ফিরে এলো। এই গ্রাম সবকিছু আগের মতোই আছে। দাদা, শিবু, তুমি ফিরে এলে? হ্যাঁ। আমার সব নিয়ে পালিয়েছিলে। আমি ভুল করেছি। ভুল? এটা ভুল ছিল। আমি লোভে অন্ধ হয়ে গেছিলাম। তবুও তুমি আমার দাদা। তুমি আমাকে ক্ষমা করছো? হ্যাঁ। সৎ মানুষ ঘৃণা ধরে রাখে না। শিবুর এত টাকা হলো কিভাবে?
নিশ্চয়ই অনেক জমিয়েছে। এবার সব আমার হবে। লোভ আবার মাথা তুলল। সেদিন রাতে আবার সেই ঘটনা। শিবুকে আবার ঠকালো তার দাদা, নিজেরই দাদা। এই গ্রামটা সার্চ করতে হবে। রাতেই করব। দিনের বেলা আমাদের দেখতে পেলে পালিয়ে যাবে। ওই দেখো, ওর মতো লাগছে না? হ্যাঁ, তাই তো, ওর মতোই লাগছে। দাঁড়া, কাছে আসতে দে। ভাই কত বোকা। যাই, এবার দূর রাজ্যে গিয়ে একটা বাড়ি করে থাকবো, আর ফিরবো না। এই তো সেই লোক যে আমাদের ঠকিয়েছিল। না, শুনুন। মার ওকে, তারপর নিয়ে চলো মোড়ের কাছে। আমাকে ছেড়ে দিন। কি করেছে এই লোক? আমাদের মোহর নিয়ে পালিয়েছিল। কলসির জাদু দেখিয়ে। আমি দোষী। সব বলো। আমি সবাইকে ঠকিয়েছি, মোহর নিয়ে পালিয়েছি, একটা গুহায় সব লুকিয়ে রেখেছি। তাহলে সবাই নিজের টাকা ফেরত পাবে, আর তুমি এই গ্রামের সামনে ক্ষমা চাইবে। আমি দুঃখিত। শেষ পর্যন্ত সত্যিই জিতল। আর রঘু শিখল লোভের শেষ সব সময় খারাপ।